হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা নির্ভরণের আরেকটা অঙ্ক করব। এর আগে আমরা এক্সের উপর ওয়াইয়ের নির্ভরণ, আয়ের উপর ভোগের নির্ভরণ, তার সঞ্চয়ের উপর আয়ের নির্ভরণ এগুলো আমরা করেছি। এখন আমরা এরকমই অঙ্ক করব, জাস্ট একটু ভিন্ন ধরনের, মানে পুরোপুরি ভিন্ন না, জাস্ট প্রশ্ন দুই একটা একটু এদিক সেদিক থাকবে। যেমন এখানে বলছে 10 জন মহিলার বয়স ও রক্তচাপের তথ্য নিম্নে দেওয়া হলো। তাহলে এখানে 10 জন মহিলা আছে, ওনাদের প্রত্যেকের বয়স দেওয়া আছে, কেউ 56 বছর, কেউ 42, কেউ 36 এরকম। এবং এই যে 56 বছর যে মহিলা, তার রক্তচাপ হচ্ছে 147, এরকম করে প্রত্যেকের রক্তের চাপ দেওয়া আছে। তাহলে বয়সকে ধরছে তারা এক্স, আর রক্তের চাপকে ধরছে তারা ওয়াই। ঠিক আছে, এখন কত বলছে, বয়সের উপর রক্তচাপের নির্ভরণ সমীকরণ। তাহলে কার উপর বলছে? বয়সের উপর। তাহলে বয়সকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? এক্স দ্বারা। তাহলে এক্স এর উপর কার নির্ভরণ? রক্তচাপের নির্ভরণ। তো রক্তচাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়াই দ্বারা। তাহলে বয়সের উপর রক্তচাপের নির্ভরণ মানে হচ্ছে এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ। তাহলে যেহেতু এক্স এর উপর বলছে, এজন্য আমাকে এক্স স্কোয়ারের মানটা বের করতে হবে। তো প্রথমে আমি যদি এক্স এর মানগুলো বসাই, ওয়াই এর মানগুলো বসাই, এক্স ওয়াই গুণ করি, করার পর এখন কি আমি এক্স এর মান এক্স স্কোয়ার করবো নাকি ওয়াই স্কোয়ার করবো, সেটা হচ্ছে মূল বিষয়। যেহেতু বয়সের উপর বলছে, বারবার বলতেছি, যার উপর বলে তার বর্গ বের করতে হবে। তাহলে বয়সকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে? এক্স দ্বারা। তাহলে এক্স স্কোয়ার বের করতে হবে। শেষ। নর্মালি আমরা আগের মতো কি করব, বক্সটা বের করে ফেলব। এখন আমার সমীকরণটা হবে যেহেতু বয়সের উপর কার নির্ভরণ? রক্তচাপের নির্ভরণ। লিখি, বয়সের নির্ভরণ সমীকরণ। তাহলে বয়সের উপর রক্ত রক্তচাপের নির্ভরণ সমীকরণ। তাহলে বয়সের উপর মানে হচ্ছে এক্স, রক্তচাপ মানে ওয়াই। তাহলে এক্স এর উপর ওয়াই নির্ভরণ। তাহলে সমীকরণটা হবে ওয়াই টু পি এ প্লাস বি এক্স। ঠিক আছে, যেহেতু এক্স এর উপর বলছে এজন্য এক্স পরে, রক্তচাপের নির্ভরণ সমীকরণ এজন্য রক্তচাপটা আগে। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? বি এর মান বের করতে হবে আর এ এর মান বের করতে হবে। তাহলে ঢাল কিভাবে বের করে সেটা আমরা জানি, ছেদক কিভাবে বের করে সেটা আমরা জানি। তাহলে ঢাল বি, যেহেতু এটা এক্স ওয়াই, প্রথমে সামেশন এক্স ওয়াই লিখতে হবে, তারপরে মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন। এবার যেহেতু আমাদের বয়সের উপর বলছে, মানে এক্স এর উপর বলছে, তাই সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন। শেষ। এখানে ওই মানগুলো বসাইলে আমি একটা মান পাবো, সেটা হচ্ছে 1.11। আশা করি ক্যালকুলেশনটা করতে পারবা। এবার আমাকে বের করতে হবে ছেদক। ছেদককে প্রকাশ করা হয় এ দ্বারা। এখন কার নির্ভরণ বের করতে বলছে? ওয়াই এর নির্ভরণ। তাহলে ওয়াই বার মাইনাস বি, কার উপর বলছে? এক্স এর উপর, এই জন্য বি এক্স বার। বিষয়টা বোঝা গেছে? ছেদকের বেলায় যার সমীকরণটা বের করতে বলবে সে থাকবে আগে, মাইনাস, তারপরে হচ্ছে এই বি এক্স বার। অর্থাৎ এটাকে, এই বি এক্স বারকে এই পাশে নিয়ে আসলে হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এবার ওয়াই বার মানে হচ্ছে সামেশন ওয়াই বাই এন, এক্স বার মানে হচ্ছে সামেশন এক্স বাই এন। এখন সামেশন ওয়াই সামেশন এক্স এর মান আছে, বি এরও মান আছে, বসাইলে আমি এ এর একটা মান পাবো, সেটা হচ্ছে 83.76। তাহলে এখন আমি এ এবং বি এর মানটা আমি ওই সমীকরণে বসাই দেব। তাহলে সুতরাং ওয়াই বার সমীকরণ হচ্ছে এ প্লাস বি এক্স। এর মান হচ্ছে 83.76, বি এর মান 1.11, সাথে হচ্ছে এক্স। এই হচ্ছে আমার বয়সের উপর রক্তচাপের নির্ভরণ সমীকরণ। ঠিক আছে, এটা আমরা আগেও করেছি।
এখন খতে যে প্রশ্নটা বলছে, খতে বলছে যখন মহিলার বয়স 45 বছর তখন রক্তচাপ কত? কার বয়স? মহিলার বয়স 45 বছর। অর্থাৎ এখানে এই যে এক্স আমি পাইলাম, এক্স মানে কি? বয়স, বয়সের উপর, কারণ এক্স মানে হচ্ছে কি? এই যে এখানে বয়স। তাহলে এখন বয়সের মান কত বলা আছে? বয়সের মান 45 বলা আছে। তার মানে এই এক্স এর জায়গায় 45 বসাইতে হবে। তাহলে ক্ষয়ের অ্যান্সার হবে বয়স, এটা এখানে আছে, যখন মহিলার বয়স 45 বছর হবে তখন রক্তচাপ। এই কথাটা আমি লিখলাম না, তখন সমীকরণ হবে ওয়াই টু বি, আগে যেটা পাইছি 83.76 যোগ 1.11 ইন্টু, এখন এই এক্সের জায়গায় আমি হচ্ছে 45 বসাবো, কারণ বয়সের মানটা উল্লেখ করা আছে। এখন 45 বসালে এটা গুণ করব, গুণ করে 83 সাথে যোগ করলে আমি একটা মান পাবো, সেই মানটা হচ্ছে 133.71। তাহলে ওনার বয়স যদি 45 বছর হয়, ওনার বয়স যদি 45 বছর হয়, তাহলে রক্তচাপ হবে 133.71। জাস্ট এতটুকুই হচ্ছে পার্থক্য, এক্স এর মানটা বসাই দিতে হবে। তারপরে ঘতে বলছে তুমি কিভাবে ওই সমীকরণটির ঢাল সহগ বের করবে। ঠিক আছে, এখন আমরা ওই সমীকরণের ঢাল কত পাইছি? 1.11, মানে বি এর মানটা। এটা কি জিরোর চেয়ে বড় না? এটা হচ্ছে কি জিরোর চেয়ে বড়। ঢাল হচ্ছে 1.11, যা হচ্ছে জিরোর চেয়ে বড়। দেখো, সমীকরণটির ঢাল সহগ লিখবা বি সমান সমান এত। অতএব বয়স ও রক্তচাপের মধ্যে কি সম্পর্ক? ধনাত্মক সম্পর্ক। কেন? এই 1.11 এটা পজিটিভ, মানে প্লাসের মান। ঠিক আছে, এখন ঢাল আমরা কিসের উপর ভিত্তি করে বের করছি? বয়স ও রক্তচাপের উপর। তাহলে বয়স ও রক্তচাপের সম্পর্ক ধনাত্মক, এক্ষেত্রে প্রাপ্ত নির্ভরণ রেখা হবে ঊর্ধ্বগামী। যেহেতু ধনাত্মক তাই রেখাটা হবে এরকম উপরের দিকে, আর যদি ঋণাত্মক হইতো তাহলে রেখাটা হইতো এরকম নিচের দিকে। তাহলে প্রথমে লিখতে হবে যেহেতু ঢালের মান ধনাত্মক তাই রেখাটি হবে ঊর্ধ্বগামী, ফলে বয়স 1 বছর বৃদ্ধি পেলে রক্তচাপ এত একক বৃদ্ধি পাবে, আর বয়স 1 বছর হ্রাস পেলে এত একক হ্রাস পাবে। ঠিক আছে, অর্থাৎ ঢাল যদি ধনাত্মক হয় তাহলে বয়সের সাথে সাথে রক্তচাপটাও বৃদ্ধি পাবে, আবার ঢাল যদি ঋণাত্মক হয়, মানে বি এর মানটা যদি মাইনাস হয়, তাহলে বয়সের সাথে সাথে রক্তচাপটাও হ্রাস পাবে। এ হচ্ছে মূল বিষয়। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখব, সেটাও খুবই গুরুত্বপূর্ণ, 13 সালে আসছে। এখানে বলা আছে নিম্নের সারণীতে বিজ্ঞাপন ব্যয়ের সাথে সম্পর্কিত বিক্রয় দেওয়া আছে। তার মানে এখানে বিজ্ঞাপন ব্যয় দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে। এখানে কার উপর কার নির্ভর সেটা কিন্তু বলে নাই। তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বিজ্ঞাপন ব্যয়কে আমি এক্স ধরবো আর বিক্রয়কে আমি ওয়াই ধরে কাজ করব। তাহলে বিজ্ঞাপনের যে মানগুলো আছে এগুলো হচ্ছে এক্স, আর বিক্রয়ের যে মানগুলো আছে এগুলো হচ্ছে ওয়াই। তাহলে আমার জন্য কাজটা সুবিধা হবে। তো প্রথমে কি বলছে? 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা বিজ্ঞাপন ব্যয়ের প্রাক্কলিত বিক্রয় কত? তাহলে কাকে বের করতে বলছে? বিক্রয় কত? বিক্রয়। তাহলে বিক্রয় কত মানে হচ্ছে বিক্রয়ের সমীকরণ। তাহলে বিক্রয়কে কি দ্বারা প্রকাশ করা হয়? বিক্রয়কে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, ওয়াই দ্বারা। তাহলে ওয়াইয়ের সমীকরণ বের করতে হবে। তাহলে ওয়াইয়ের সমীকরণ বের করতে হলে এক্স এর মান লাগবে, কারণ ওয়াই হচ্ছে এক্স এর উপর নির্ভরণ, অর্থাৎ বিক্রয়টা হচ্ছে বিজ্ঞাপন ব্যয়ের উপর নির্ভরণ। বিজ্ঞাপন যত বেশি হবে বিক্রয় তত বেশি হবে, এটা হচ্ছে বিষয়। তার মানে আমাকে এখানে কার স্কোয়ার বের করতে হবে? এখানে হচ্ছে বিজ্ঞাপন ব্যয়ের স্কোয়ার বের করতে হবে, অর্থাৎ এক্স এর স্কোয়ার বের করতে হবে। ঠিক আছে, আবার 2 নঙ্গে বলছে 35 কোটি টাকা বিক্রয় লক্ষ্য অর্জনে বিজ্ঞাপন ব্যয় কত হবে? তার মানে এখন এক্স এর মানও বের করতে বলছে, অর্থাৎ এই প্রশ্নে
এক্স এবং ওয়াই দোনোটাই বের করতে বলছে। 1 নঙে বলছে ওয়াইয়ের সমীকরণ, আর 2 নঙে বলছে এক্সের সমীকরণ। ঠিক আছে, 1 নঙে বলছে বিক্রয় কত, তাহলে বিক্রয়কে যদি আমি ওয়াই দ্বারা প্রকাশ করি তাহলে সমীকরণ হবে ওয়াই টু পি এ প্লাস বি এক্স। এ হচ্ছে প্রথমটার সমীকরণ। আর 2 নম্বরটা সমীকরণ হচ্ছে বিজ্ঞাপন ব্যয় কত, যার পরে কত থাকে তার মান বের করতে হয়। তাহলে বিজ্ঞাপন ব্যয়কে আমি এক্স দ্বারা প্রকাশ করছি, তাহলে এক্স এর সমীকরণ বের করতে হবে। তাহলে এক্স টু পি এ প্লাস বি এখন হবে ওয়াই। ওয়াইয়ের সমীকরণ বের করতে বললে এটা হবে, আর এক্স এর সমীকরণ বের করতে বললে এটা হবে। এখন আমাকে প্রশ্ন বুঝতে হবে যে কার মানটা বের করতে হবে, কার সমীকরণ বের করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। যদি এক্স এর সমীকরণ বের করতে বলে তাহলে এক্স আগে ওয়াই পরে, আর যদি ওয়াই এর মানটা বের করতে বলে ওয়াই আগে এক্স পরে। তার মানে এই প্রশ্নে এক্স এরও সমীকরণ বের করতে হবে, ওয়াই এরও সমীকরণ বের করতে হবে। তাই আমি কি করলাম, এই যে প্রথমে বিজ্ঞাপন ব্যয় এক্স ধরলাম, বিক্রয়কে ওয়াই ধরলাম, এক্স ওয়াই গুণ করলাম, করার পরে এক্সেরও স্কোয়ার বের করলাম, ওয়াইয়েরও স্কোয়ার বের করলাম। কেন করলাম, কারণ 1 নঙে আমার এক্স স্কোয়ারের মান লাগবে, আর 2 নঙে ওয়াই স্কোয়ারের মান লাগবে। এজন্য আমি একসাথে দোনোটাই বের করে ফেললাম এবং সবগুলোর আমি সমষ্টি বের করলাম। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটা আমি সলভ করব, বিজ্ঞাপন ব্যয়ের উপর বিক্রয়ের নির্ভরণ। তাহলে কার নির্ভরণ, বিক্রয়ের নির্ভরণ। তাই বিক্রয়কে কী দ্বারা প্রকাশ করা হয়, ওয়াই দ্বারা। তাহলে সমীকরণ হবে একটু আগে যেটা লিখছি, ওয়াই টু পি সমান এ প্লাস বি এক্স, এ ওয়াই টু পি এ প্লাস বি এক্স। ঠিক আছে, তারপর আগের মতো নির্ভরণ সমীকরণ ঢাল বি সামেশন এক্স ওয়াই সামেশন, তারপর হচ্ছে এখানে ভুল হয়েছে, এটা হবে সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, আলাদা আলাদা, তাদেরকে এখানে ভুল হয়েছে। নিচে এন, যেহেতু আমি কি বলে এক্স এর মান বের করব, এই জন্য আমি নিচে হচ্ছে এক্স স্কোয়ার লিখব, এখানে ওয়াই স্কোয়ার লিখবো না, কারণ 1 নঙে ওয়াই স্কোয়ারের মান বের করতে বলা নাই। তো নর্মালি এখান থেকে ঢাল বের করব, ঢাল বের করার পরে ছেদক বের করব। কার নির্ভরণ বের করতে বলছে, ওয়াই এর নির্ভরণ, এই জন্য ওয়াই আগে থাকবে মাইনাস বি এক্স, তাহলে ওয়াই বার আর এক্স বার। তাহলে ওয়াই বারের সূত্র এক্স বারের সূত্র বসাইলে আমি কি পাবো, এটা ছেদকের মান পাবো। তখন ওই এ এর মান আর হচ্ছে বি এর মান কি করতে হবে, ওই সমীকরণে বসাইলে আমি ওয়াই এর একটা কি পাবো, সমীকরণ পাবো। এটা আমরা আগে করেছি, এ হচ্ছে বিষয়। এবার 1 নঙে কিন্তু উল্লেখ আছে 30 লক্ষ টাকা। তাহলে এই 30 লক্ষ টাকা কার জন্য, এক্স এর জন্য। তাহলে কি করতে হবে, ওই এক্স এর জায়গায় কি বসাইতে হবে, 30 বসাইতে হবে, বসাইয়ে এটা গুণ করে যেটা আসে এত কোটি টাকা। আবার একইভাবে বের করতে হবে এক্স টু পি সমান এ প্লাস বি ওয়াই। তখন ঢালের সূত্র হবে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন ভাগ সামেশন ওয়াই স্কোয়ার। এখন কিন্তু আর এক্স স্কোয়ার হবে না, কারণ আমি ওয়াইয়ের উপর নির্ভরণ বের করতেছি, মাইনাস সামেশন ওয়াই বাই এন হোল স্কোয়ার। তাহলে ছেদক কি হবে, ছেদক হবে যেহেতু এক্স এর সমীকরণ বের করতে বলছে, তাহলে প্রথমে এক্স বার মাইনাস বি ওয়াই বার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এভাবেই দুটা সমীকরণ বের করতে হবে, তাহলে আমি পরবর্তী যে সমীকরণটা এটা হচ্ছে আমি এটা পাবো। তাহলে এখন এটার এই যে ওয়াইয়ের জায়গার যে 35 কোটি টাকা, এই 35টা বসে গুণ করে যেটা আসে সেটা হচ্ছে 2 নঙের অ্যান্সার। আশা করি এই প্রশ্নগুলো বুঝতে পারছো।